সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে, পরেই গভীর রাতে এই আগুন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ এবং পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচার ও দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। 28 ডিসেম্বর শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের বাড়িতে বিএনপি পরিবারের পক্ষ থেকে খোঁজখবর নেওয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা জানিয়েছেন। এ সময় বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমান, সদস্য সচিব মাকসিদুল মোমেনী মিঠুন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ জেলা এবং মহানগর বিএনপির নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে রুহুল কবির রিজভী বলেছেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের একটি অংশ, নিঃসন্দেহে এটি চক্রান্তের অংশ। ফ্যাসিবাদী শেখ হাসিনার একজন প্রধান আমলা মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছে, আর পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে সেই অর্থ পাচারের ফাইলটিও ছিল। সেখানে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে ইতিমধ্যেই। অর্থ পাচারের শুধুমাত্র একটি ঘটনা উঠে এসেছে। মূলত এইসব ঘটনাকে ধামাচাপা দিতে সচিবালয়ে 9 তলায় আগুন দেওয়া হয়েছে বলে অনেকের ধারণা। সেখানে 5টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথিপত্র ছিল। তিনি আরও বলেছেন, আগুন নিভানোর জন্য যারা নিজের জীবন বাজি রেখে ফাইট করেছে তার মধ্যে একজন সোহানুর জামান নয়ন। এই যুদ্ধে জীবন দিয়েছেন যিনি। ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও বাংলাদেশের কানায় কানায় রয়েছে তাদের দোসররা। বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদীদের তোষামত করে চলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।